অপরাধ করার পরও যদি কেউ দৃষ্টান্তমূলক আর দ্রুত সময়ের ভেতর এই ধরনের ঘটনায় শাস্তি না পায়, তাহলে অন্য অপরাধীদের মধ্যে তো এটা এক ধরনের প্রভাব তৈরি করে যে অপরাধীদের মধ্যে না ভয় পায় না। রামিসা, একটা 8 বছরের শিশু ধর্ষণ এবং হত্যা, কি বিকৃত, কি মানে নির্মম, অসম্ভব ভয়ঙ্কর একটা জিনিস। এরকম শিশু হত্যা, এরকম শিশু ধর্ষণ, নারী ধর্ষণের যে ঘটনাগুলো, এটার একটা বিষয় তো বিচারহীনতার সংস্কৃতি বটেই। কারণ এটা শুধু আজকে নতুন, যে এটা ধারাবাহিকভাবে গত বিশেষ করে 17 বছর আপনার কম বেশি সময়ে যেটা আমরা দেখেছি। এখন ধর্ষণের মূল যেই কারণগুলো আছে, মনস্তাত্ত্বিক কারণও আছে, সামাজিক বিষয়ও আছে, সাংস্কৃতিক কাঠামোগত অনেক রকম নেতিবাচক আমাদের এই সমাজে আছে। এখন ক্ষমতা আধিপত্য বিস্তার করা ভিকটিমের উপর, যখন একজন পিতৃতান্ত্রিক সমাজ, তো যখন রেপ, এটা তো জেন্ডার বেসড আসলে ভায়োলেন্স যেমনভাবে করে, ধর্ষণের মূল যে সবসময় একটা যৌন লালসা, বিষয়টা মোটেও সেটা না। এখানে আপনার যে ভুক্তভোগী তার উপর নিজের একটা ক্ষমতার ব্যাপার আছে, নিয়ন্ত্রণের ব্যাপার আছে, বিকৃত মানসিকতার ব্যাপার আছে। কারণ যে রেপ করেছে সোহেল রানা, এখন তার বয়স কত? 30 বছর না? 30 তার বয়স। আর যেই শিশুটাকে রেপ করেছে 8 বছর। একটা মানে এইরকম কষ্ট, এরকম, এটা তো বাবা মার পক্ষে এটা সম্ভব না। এখন তারপরও যে ঘটনাগুলো ঘটছে আপনার, এটাকে সমাজ মানে বিরোধী ব্যক্তিত্ব, সাইকোপ্যাথ, মানে এরা মানসিকভাবে বিকৃত রুচির মানুষেরা। এর পিছনে কি কারণ আপনার থাকতে পারে? বহু কারণে থাকে। যেমন একটা যৌন হতাশার কথা আমরা যেমন জানি, পর্নোগ্রাফির যে ব্যাপার আছে যেটাতে নেতিবাচক প্রভাব পড়ে, এবং একটা সত্যিকার অর্থে যে যৌন শিক্ষার অভাব, এবং ইন্টারনেটে আপনার যে অবাধ, বিকৃত, সহিংস যে পর্নোগ্রাফিগুলো তারা দেখে, এগুলোয় আসক্তি, মানুষের যে সুস্থ চিন্তা ভাবনা চেতনা, এগুলাকে আপনার অপরাধের কিন্তু উস্কে দেয়। তো সবকিছু মিলিয়েই পিতৃতান্ত্রিক আমাদের মানসিকতা, লিঙ্গ বৈষম্য আছে, এবং পরিবারে আপনি কিছু বোধহয় জি, যে পুরুষ অপেক্ষা আমাদের মানে নারীদের, আমাদের এখানে যে রকম একটা অবস্থা, শৈশব থেকেই আপনার কোনো পরিবারে পরিবেশে নারীদের প্রতি একরকম আচার আচরণ এবং বৈষম্যের যে শিকার সাধারণভাবে আমরা, এই যে কথাটা বলা হচ্ছে যে যদি অতীতের একটি ঘটনারও বিচারটা নিশ্চিত করা যেত, তাহলে আসলে অপরাধী একটা মেসেজ পায়, বার্তা পায় যে আসলে দেখেন আমাদের আইনি আর বিচারিক দুর্বলতা তো আছে, এই কথা তো সত্যি। বিচারের দীর্ঘসূত্রিতা, সাজার অভাব, যেটা কনভিকশন রেটের কথা শুনলাম আমরা, এটা তো আনহার্ড অফ, মানে এটা তো অত্যন্ত সীমিত। অপরাধ করার পরও যদি কেউ দৃষ্টান্তমূলক আর দ্রুত সময়ের ভেতর এই ধরনের ঘটনায় শাস্তি না পায়, তাহলে অন্য অপরাধীদের মধ্যে তো এটা এক ধরনের প্রভাব তৈরি করে যে অপরাধীদের মধ্যে না ভয় পায় না, যে মানে সাজা যদি না হয়, সাজা যদি কার্যকর না হয়, বিচারহীনতার আপনার এই সংস্কৃতি থেকে আমাদের তো বেরিয়ে আসতেই হবে। আর আইনি ফাঁকফোকর যেটা আছে, যেটা অপরাধীদের আপনার সাহসী করে। অন দ্য আদার হ্যান্ড, এখন মামলা পরিচালনায় জটিলতা আছে, মামলা পরিচালনায় সামাজিক চাপ থাকে, হ্যাঁ সবকিছুই আছে। অনেক সময় আপনার লোক লজ্জা, কয় % মামলা হয়, আপনার কতটা মামলা রিপোর্টেড, ঘটনা রিপোর্টেড হয়, আপনার আনরিপোর্টেড কেসের উপর তো আমাদের সেই রকম গবেষণা নাই, আমরা সেভাবে জানি না, আলোচনার বাইরেই রয়ে গেল। এক্স্যাক্টলি তাই, যে আমরা যে কয়েকটা জানি সেই কয়টাই তো আমরা দেখতে পাচ্ছি যে হয় না। দেখেন সামাজিক প্রভাব প্রতিপত্তি যে কথাটা এসছে, এবং ভয়ে ভুক্তভোগীর পরিবার অনেক সময় আমরা দেখি যে ওইটা বিচার, তারা কোর্টে যেতে চায় না, বিচার চায় না। তো এইভাবে আপনার অপরাধীরা যে পার পেয়ে যায় ভুক্তভোগী। নূর খান বলছিলেন যে প্রধানমন্ত্রী গেলেন, এইটি একটি বার্তা, কিন্তু যে শুধু যেন লোক দেখানো না হয়, না লোক দেখানো এটা হবে না, এটা আমি বিশ্বাস করি। কারণ আপনি দেখেছেন যে মোটে 3 মাস সময় হয়েছে যে প্রধানমন্ত্রী আমাদের এই সরকারটা এসেছে। এখন গত 4টা টার্মে যেহেতু নির্বাচন এবং ভোট বলে কিছু ছিল না, একটা বহুল প্রতীক্ষিত নির্বাচন, বহুল প্রতীক্ষিত ভোট, সেটার মাধ্যমে উনি পজিটিভ যে স্টেপসগুলো নিচ্ছেন, পজিটিভ যে অ্যাটিটিউডগুলো দেখাচ্ছেন, সেটা আমি মনে করি না যে এটা উনি লোক দেখানোর জন্য করেছেন। না, আপনি দেখেছেন যে ওনার বাস থামিয়ে
উনি যেমন যাচ্ছেন রাস্তাঘাটে তখন কথা বলছেন, নামছেন, ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন, অন্য কোনো চেয়ার ব্যবহার করছেন না স্পেশাল। কাজেই এই ধরনের অপরাধ আপনার আমাদের সমাজ থেকে উপড়ে ফেলার থেকে বরং প্রতিরোধের দিকেই আইন কঠোর করে, শাস্তি সত্যিকার অর্থের বিধান করে, এবং শৈশবে সত্যিকার অর্থে নৈতিক শিক্ষা, বাল্য শিক্ষা ছিল না আমাদের ছোটবেলায়, সদা সত্য কথা বলিবে, কই এখন তো নাই। তো এগুলা তো আপনার আনতে হবে। আর নারীদের প্রতি আপনার শ্রদ্ধা, সমতার যে দৃষ্টি, 51% জনসংখ্যার আমরা নারী, তো দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক, এবার আইনমন্ত্রীও বলেছেন যে 1 সপ্তাহের ভিতর তদন্ত রিপোর্ট দিবে, স্বরাষ্ট্রমন্ত্রীও গিয়েছিলেন যে বিচার বিলম্বিত হলে মানুষের আস্থা কমে যায়, যেটা একদমই সত্যি কথা বলেছেন।